জয় জগন্নাথ, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো কালকে তো রথযাত্রা ছিল। তো এই ভিডিওটা স্টার্ট করেছি রথযাত্রার আগের দিন থেকে। তখন মার আমি চলে গেছিলাম একটু বাজারে ঠাকুরের জন্য ফুল মালা আর সব ফল ঠল কিনতে। আমি জগন্নাথ দেবের জন্য একটা পদ্ম ফুল কিনেছি মাকে বলে। তো যাই হোক, তোমরা সবাই জানোই যে এখন ওয়ার্ল্ড কাপ চলছে, তো একটা বিশাল এক্সাইটমেন্ট চারিদিকে। আর আমাদের তো সামনেই একটা ক্লাবে সবসময়ই স্ক্রিনে খেলা চলে, আর সেটা পুরো আর্জেন্টিনা ফ্যান ক্লাব, আর আমিও আর্জেন্টিনা ফ্যান। তো আমি সত্যি বলতে বাড়ির সামনে হলো, একদিনও সেখানে গিয়ে খেলা দেখিনি। তো সেমিফাইনাল যেহেতু তাই গেছিলাম, প্রচণ্ড ভয়ও ছিলাম, প্রচণ্ড এক্সাইটেডও ছিলাম। তো অনেকটা ওয়েট করার পর অনেকটা ভয়ে পেয়ে গেছিলাম আমরা। তো যাই হোক, তারপর যখন ওরা ফার্স্ট গোলটা দেয় তারপর একটু রিলিফ লাগছিল, বাট তাও একটা টেনশন ছিল। আর যখন সেকেন্ড গোলটা দেয় তখন মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। তো জগন্নাথ দেবের নাম করার পরে ফার্স্ট গোলটা দিয়েছিল। সে যখন আর্জেন্টিনা জিতে যায় আমি সত্যি বলতে কেঁদে দিয়েছিলাম, আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম। আর ওখানে প্রচুর মজা করেছি সত্যি বলতে। এরকম এক্সাইটমেন্ট প্রতিদিনই থাকে, বাট যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি তাই সামনাসামনি আমি ফার্স্ট টাইম উইটনেস করেছি এটা। তো সত্যি খুবই ভালো লাগছিল। এবং বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, তো সকালে উঠে আবার রথযাত্রা যেহেতু, তো মা সকাল সকাল পুজো করে নিয়েছিল। আর দেখো আকাশটা দেখে পুরো মনে হচ্ছে যে পুজো চলে এসছে। আর রথ আসলেই পুজোর কথা মনে পড়ে সত্যি বলতে। আমি মাকে বলে দিয়েছিলাম যে পদ্মফুলটা আমিই দেবো, তাই জন্য মা আমার জন্য পদ্মফুলটা রেখে দিয়েছিল, বাকি সবটা মা করে নিয়েছিল, বাট পদ্মফুলটা আমি দিয়েছিলাম ঠাকুরকে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই ফটো ফ্রেমটা তোমাদের মনে আছে কিনা জানি না, পুরী থেকে আমরা নিয়ে এসেছিলাম। তারপর কিছুক্ষণ বাদে মা একটু ভোগ দিয়ে দিয়েছিল ঠাকুরকে। তো তারপরে আমরা আমাদের নন্দুকে নিয়ে, মানে আমাদের বাড়ির গোপালকে নিয়ে একটু পাশের বাড়িতে গেছিলাম, ওখানে পুজোর নেমন্তন্ন ছিল। তো ওকে কোথাও নিয়ে যাই না সত্যি বলতে, আমাদের নিয়ে যাওয়া হয় না, কারণ বাড়িতে সবসময় কেউ না কেউ থাকেই তাই। বাট তাও ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম। তো বিকালে আমরা একটুখানি রথের মেলায় গেছিলাম। রথের মেলা তো মাস্ট, আর যেই মেলাটাই আমরা প্রতি বছর যেই ছোট্ট থেকে, তো সেখানেই গেছিলাম। তো ওখানে গিয়েই তো প্রথমে ঠাকুরকে নমস্কার করলাম প্রণাম করে। তারপরে আর ওখানে একই রকম মেলা বসে প্রতি বছর, একই ধরনের মেলা, কারণ ওটা তো পুরনো মেলা, তাই একই ধাঁচের মেলাটা হয়। মেলায় গিয়ে ঠাকুর প্রণাম করার পরে রথের দড়ি টানার পরে আমরা একটু ফুচকা খেয়েছিলাম। ওখানে তো সেরকম কিছু স্টল বসে না, আর ওই হলুদ পাঁপড়টা আমি খুব একটা ভালোবাসি না, তাই আমরা খাইও নি। তো ফুচকা খাওয়ার পরে আমার খুব ইচ্ছা করছে অরেঞ্জ আইসক্রিম খাওয়ার, তো আমি একটু অরেঞ্জ আইসক্রিম খেয়েছি। লাস্টে আসার সময় আমি একটু পাঁপড় নিয়ে এসেছিলাম রাতে খাওয়ার জন্য, পাঁপড় তো একটু খেতেই হয় রথের দিন। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। এরকম আরও মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।